হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর আমি তো ভালোই আছি। বৃহস্পতিবার আমরা পুরী থেকে চলে এসেছি বাড়িতে, আর আজ সোমবার। অনেকটা দিন হয়ে গেছে, মাঝখানে কোনো ডেইলি ভ্লগ দিইনি, মানে বাড়িতে কি করছি না করছি সেগুলো দেওয়া হয়নি। বৃহস্পতিবার আসার পর থেকে শুক্রবার থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কোনো কাচাকুচি করতে পারিনি। আজ একটু ওয়েদার ভালো আছে, সেই জন্য মানে মেঘ করে আছে, রোদ ওঠেনি ঠিক কথা, আবার প্রচুর কাচাকুচি করেছি, অনেকটা শুকিয়েও গেছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, মর্নিং বললাম ঠিক কথা, বাট অনেকটা বেলা হয়ে গেছে। তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, কী রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাল রান্না পুজো, আমাদের তো রান্না পুজো নেই, তো বাড়িতেই সব কিছু করবো। বাবা সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছি, পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর আজকে চিংড়ি দিয়ে নয়, আজকে কাঁকড়া দিয়ে চচ্চড়ি করব। কারণ চিংড়িও ছিল, কাঁকড়াও ছিল, তাই ভাবলাম কাঁকড়া দিয়ে করা যাক। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, তার মাঝে অনেক কাজও হয়ে গেছে। দেখো, এখানে চচ্চড়ি আর এখানে চিকেন হয়েছে। অনেকদিন থেকেই চিকেন খাবে বলছিল, বাবা আনবে বলছিল, তো সেই জন্য ভাবলাম আজই চিকেনটা করে নেওয়া যাক। তারপরে কাল আবার রান্না পুজো, তো আর হবে না করা, তো যার জন্য আজকে চিকেনটা করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা দেখো সব জোগাড় করে নিয়ে বসে পড়েছি। আগেই বললাম আমাদের রান্না পুজো নেই, তাই তেমন কোথাও যাওয়া হয় না, তো সেই জন্য ঘরেই অল্প করে একটু জোগাড় করব। সকালে দেখেছো একটু পুঁই শাক কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, সেটা থাকবে। প্লাস আজকে করব আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মানে ইলিশ মাছ ভাজা আর চিংড়ি ভাজা। তো এই করব আজকের মেনু। আজকের মেনু না, মানে আজকে রান্না করব, কালকের খাওয়া হবে। তো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আলুতে, আর একটু ছাকা তেলে ভাজবো। আলু পটল সব কিছু ছাকা তেলেই ভাজবো। তো চলো দেখতে থাকো। তো নিমন্ত্রণ আছে 2 জায়গা থেকে, তো তেমন কোথাও যাওয়ার ইচ্ছা নেই, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমার বরের বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, প্লাস আমার ননদের বাড়ি নিমন্ত্রণ, তো দেখা যাক। একটা দিন দেখা যাক কোথায় যাওয়া যায়। তবে রান্না পুজোর রান্না খেতে ভীষণ ভালো লাগে আমার। আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে নেই, আমার তো কোনো রিলেটিভের বাড়িতে নেই, আর আমার শ্বশুরবাড়িতে তো নেই, একমাত্র আছে আমার ননদের বাড়িতে। তো যাওয়া হয় প্রায়, মানে প্রতি বছরই যাওয়া হয়। এবছর কি হয় দেখা যাক। বাড়িতে তো সব কিছু করছি, আগের বছরেও সব কিছু করেও নিমন্ত্রণ খেতে চলে গেছিলাম, বাট এবছর খুব একটা যাওয়ার ইচ্ছা নেই কোথাও। তো চলো, কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে। দেখো ছাকা তেলে আলু ভেজে নিয়েছি, এবারে পটল ভাজবো। তো পটলগুলো ছাকা তেলে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু কালকে জল ভাত, মানে পান্তা ভাত খেতে হয়, তো তার জন্য ভাতও হয়ে যাচ্ছে। আর এই যে চিংড়ি, তেলটা তুলে নিয়ে আমি চিংড়িটা ভাজছি, কারণ ছাকা তেলে চিংড়িটা ভাজবো না, অল্প করে তেলেই চিংড়িটা ভাজছি। আর লাস্ট আইটেম ইলিশ মাছ ভাজা। তো এটা থাকলে তো আর কিছু চাইই না। তো চলো, কমপ্লিট হয়ে এসেছে। তো সব রান্না কমপ্লিট করে ফেলেছি, আলু ভাজা আর এই যে সব কিছু করে ফেলেছি। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।